আসসালামু আলাইকুম, স্বাগতম হাওয়া ফুড টেস্ট্রিতে। আজকে আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, মুরগির মাংস ভুনা, যা আপনার স্বাদে নিয়ে আসবে নতুন এক দারুণ অনুভূতি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে মুরগিগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপর মুরগির উপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এরপরে মাখিয়ে নিব ভালোভাবে। মাখানো শেষে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিই। 10 মিনিট পর একটি কড়াইতে তেল গরম করে নিলাম। এরপর তাতে মিহি করে কাটা পেঁয়াজ ভেজে নিলাম যতক্ষণ না পেঁয়াজগুলো ব্রাউন কালার হবে। তারপর দিয়ে দিলাম আদা ও রসুন বাটা, সাথে স্বাদ মতো লবণ। এরপর ভালোভাবে নাড়িয়ে নিব কিছুক্ষণ। নাড়ানো শেষে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিলাম সাথে মরিচের গুঁড়ো পরিমাণ মতো। এরপরে ভালোভাবে নাড়িয়ে নিব। সাথে অ্যাড করে দিচ্ছি জিরা বাটা। মাংসগুলো এখন দিয়ে দিব এবং ভালোভাবে নাড়িয়ে নিব সময় করে। নাড়ানো শেষে হালকা অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানি দেওয়ার শেষে আবারও ভালো করে নাড়িয়ে নেব। তারপরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপরে ভালোভাবে আবারও নাড়িয়ে নিলাম যেন নিচে দিয়ে পোড়া না লাগে। স্বাদ বাড়ানোর জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম সরিষার তেল, অবশ্য এটা দিতে ভুলবেন না। এরপরে আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও তেজপাতা দিয়ে দিলাম 2টা। আবারও ভালোভাবে নাড়িয়ে নিলাম। স্বাদ বাড়াতে আবারও দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা, যা আপনার স্বাদের দ্বিগুণ বাড়িয়ে দিবে। এরপরে আবারও নাড়িয়ে নিলাম। এখন আমরা দিয়ে দিব কেটে রাখা 2টি টমেটো, যা এই রান্নাকে আরও সুস্বাদু করে তুলেছে। আপনারা দিতে অবশ্যই ভুলবেন না। মাংস ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে এবং উঠিয়ে নিলাম। এখন কষানো প্রায় হয়ে গেছে। এখন ভালোভাবে নাড়িয়ে নিব। সাথে মাংস রান্না করার জন্য পানি অ্যাড করলাম। দেখুন কত সুন্দর একটি কালার এসেছে। এরপর আবারও ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এরপর আবারও নাড়িয়ে নিলাম। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর ঢাকনা তুলে ভালোভাবে নাড়িয়ে নিলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে। এরপরে এই অবস্থায় কিছুক্ষণ রেখে দিব অল্প আঁচে। এরপর মাংসে দিয়ে দেব জিরার গুঁড়ো এবং ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ রেখে দেব এবং এটাই রান্না শেষ। এটাই ছিল আজকের মজাদার মুরগির মাংস ভুনা। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপির জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।